তারপরে হচ্ছে আর একটা শ্রেণী ছিল, তারা হচ্ছে অগ্নি উপাসক। তারা আগুনকে পূজা করত, বিভিন্ন আগুন, স্বাভাবিক আগুনকেও তারা পূজা করতো। এবং কখনো কখনো দেখা গেছে যে যদি কোনো গাছের কাঠে ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে, তাও তারা পূজা করত। তাছাড়া বড় বড় পাথর ছিল সেই সময়, আরো বেশি পাথরে পাথরে ঘষা লেগে যদি আগুন জ্বলে উঠতো, তাও তাহলে তারা সেই আগুনকে পূজা করত। এরা মূলত অগ্নি উপাসক সম্প্রদায় ছিল। এরপরে আছে ইহুদি যারা ছিল। ইহুদিরা তো মূলত হজরত মুসা আলাইহিস সালামের অংশীদার বা মুসা আলাইহিস সালামের অনুসারী। তো সময়ে সময়ে এরা আসলে কি করেছে, যে মুসা আলাইহিস সালামের শিক্ষাকে ভুলে গেছে, ভুলে যে তারা যেহোবাকে তাদের প্রধান ধর্মগুরু মনে করছে এবং তাকেই উপাসনা করেছে। এরপরে আরেকটা সম্প্রদায় ছিল খ্রিস্টান। খ্রিস্টানদেরকে আবার ওদের ধর্মটা ছিল তৃতীয়বাদী, তারা বিশ্বাসী ছিল। তারা আল্লাহর স্ত্রী মরিয়মকে মনে করত এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে তারা মনে করত, স্বীকার করত, এবং প্রভু বলে, প্রভু পুত্র মনে করে তারা তার পূজা করত বা তার অনুসারী ছিল। এই ছিল মূলত খ্রিস্টানদের ধর্ম। এরপরে আরেকটা যেটা ছিল সর্বশেষ, হানাফি সম্প্রদায়। এই সম্প্রদায়টা সংখ্যায় খুব কম ছিল, কিন্তু এরা মোটামুটি শিক্ষিত ছিল এবং সেই সময় এক ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল। হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের অনুসারে তারা ধর্ম পালন করত। এদের ভিতরে ছিল যেমন আছে হযরত জায়েদ বিন ওমর আছে, তারপর নওফেল আছে। এরা মূলত এই সুস্থ স্বাভাবিক ইসলাম ধর্মটা পালন করত। এই হচ্ছে মূলত ধর্মীয় অবস্থা। আমি আসলে একটু সংক্ষেপেই তোমাদের সাথে আজকে আলোচনা করছি। এছাড়া এরপরে আরেকটা অবস্থা ছিল সেই তৎকালীন সময়ে জাহেলিয়া যুগে, তাদের সংস্কৃতি, সাংস্কৃতিক অবস্থাটা কি ছিল সেটা নিয়ে আলোচনা করি। এই যে এখানে সাংস্কৃতিক অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। তবে আমরা এতক্ষণ যা আলোচনা করেছি, তাদের আর্থসামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অবস্থা সবগুলাই ছিল অত্যন্ত হতাশাজনক। তবে এতক্ষণ পরে আমরা যেটা পড়বো, দেখব, সেটা হচ্ছে সংস্কৃতির দিক থেকে তারা বেশ কিছুটা উন্নত ছিল। তারা সংস্কৃতি পরায়ণ ছিল,